হ্যালো ভিউয়ার্স, তো আজকে আপনাদেরকে দেখাবো XM18 কন্ট্রোলার যে কানেকশনটা কিভাবে করতে হয়। তো এটি হচ্ছে মূলত XM18 কন্ট্রোলার। এটা ডুয়াল সার্কিট কন্ট্রোলার। তো আপনি এখানে একটা দেখতে পারতেছেন যে একটা মাদারবোর্ড, এখানে একটা মাদারবোর্ড, এটা হচ্ছে ডাবল সার্কিট। তো ডাবল যে সিঙ্গেল সার্কিট যদি হয় সেক্ষেত্রে দেখবেন এরকম একটা দেখবেন, আর এখানে আরেকটা কালো কালার প্লাস্টিক দেওয়া থাকবে। তো ওটা হচ্ছে সিঙ্গেল, আর এটা হচ্ছে ডুয়েল। তো আপনি এইভাবে করে ডুয়েল সিঙ্গেল আপনার শনাক্ত করতে পারবেন। তো আজকে আপনাদের দেখাই যে কিভাবে কানেকশনটা দিতে হয়। তো আমি অলরেডি এটা কানেকশন দিয়ে রেখেছি। তো ফার্স্ট আমরা কানেকশন দিব হচ্ছে সেন্সর। সেন্সরটা হচ্ছে আপনার এটা হিউমিডিটি সেন্সর বা আর্দ্রতা সেন্সর। এটা হচ্ছে তাপমাত্রা সেন্সর। তো হিউমিডিটি সেন্সরের তার থাকে হচ্ছে 3টে তার, এই যে এটা হচ্ছে 3টে তার। আর তাপমাত্রা সেন্সরের তার থাকবে হচ্ছে 2টা। আর আপনারা দেখেন যে আমি তারটা কিভাবে লাগিয়েছি। আপনারা দেখেন যে 1-এ লাগানো আছে লাল, 2-এ আছে হলুদ, 3-এ আছে কালো। এটা হচ্ছে আপনার আর্দ্রতা। আর তাপমাত্রা হচ্ছে 4-এ হচ্ছে আপনার, এটা আপনার এরকম তার চিহ্ন থাকতে পারে বা কালো কালার থাকতে পারে। তো এটা হবে আপনার 4-এ। আর লাল থাকবে হচ্ছে আপনার 5-এ। এভাবে আপনারা দেখেন যে আপনারা এইভাবে কানেকশনটা করবেন। তো আসুন কন্ট্রোলারকে যে পাওয়ার ইনপুট করতে হয় সেটা কানেকশনটা দেখাবো। তো এটা হচ্ছে মেন পাওয়ারের প্লাগ। তো এই প্লাগটা আমরা লাগিয়েছি হচ্ছে আপনার 13-14-তে। এটা হচ্ছে পাওয়ার ইনপুট। এই কন্ট্রোলারটাকে রান করার জন্য বা আপনার যেসব লোড দিবেন বা হিটার বাল্ব বা যেটা ইউজ করবেন সেটাকে এখান থেকে পাওয়ার আউটপুট করবে কন্ট্রোলার নিজেই। তো এটা মেন পাওয়ার ইনপুট 13 নম্বর, 14 নম্বর। তো 13-14-তে কিন্তু আরো 2টা লাইন দিয়েছি, সেটা আরেকটা কাজের বিষয়, যেটা হলো ফ্যানের লাইনটা দিয়েছি আমরা। তো অনেক সময় আছে ভিতরে আপনার ইনকিউবেটর ভিতরে, তো আপনার তাপ ছড়ানোর জন্য একটা ফ্যান দিতে হয়, সার্কুলেশন ফ্যান যেটাকে বলে। তো ওই কানেকশন হচ্ছে আপনার 13-14-তে, যে ফ্যানটা আপনার রেগুলার কন্টিনিউ চলবে। ঠিক আছে, ওই লাইনটা আপনারা দিবেন 13-14-তে। ঠিক আছে। তো আসলে আমরা হিটার বা বাল্বের কানেকশনটা দিব কিভাবে। হিটার বা বাল্বের কানেকশনটা হচ্ছে আপনার 23-24। তো 23-24 হচ্ছে হিটার 1, 21-22 হচ্ছে আপনার হিটার 2, ব্যাকআপ হিটার বলা যায়। তো আমি অলরেডি কানেকশন দিয়ে রেখেছি একটা বাল্ব হোল্ডারের সাথে। আপনারা দেখতে পারতেছেন যে তারটা কোথায় থেকে কোথায় কিভাবে গেছে। আপনার তারটা যদি এই পাশে দেন বা এই তার যদি এই পাশে দেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার এই তারটা কিন্তু এই পাশে দিবেন না। প্রথম হিটারের জন্য আপনার 23-24 ইউজ করবেন, দ্বিতীয় হিটারের জন্য বা বাল্বের জন্য 21-22 এভাবে আপনি ইউজ করবেন। ঠিক আছে। তো এখন আসেন আপনারা আর্দ্রতার যে হিউমিডিফায়ারটা এটা কিভাবে লাগাবেন। তো আপনারা দেখেন যে আমি কিভাবে লাগিয়েছি। তো এটা হচ্ছে আমি মাল্টিপ্লাগের মতো করছি, 2 পিন প্লাগ সিস্টেম। আপনারা এইভাবে করে নিলে আপনাদের অনেক সুবিধা হবে, এই মাল্টিপ্লাগের মতো করে নিলে। তো এই কানেকশনটা যাবে হচ্ছে আপনার লাল কালার তারটা যাবে হচ্ছে 19 নাম্বার। এখানে দেখেন যে ওয়েট লেখা আছে। তো ওয়েটে যাবে হচ্ছে লাল কালার তার, বা তার অ্যাকচুয়ালি ফ্যাক্টর না, তো আমি আপনাদের সুবিধার জন্য আমি তারটা 2 কালার নিছি। তো 19 নাম্বারে যাবে হচ্ছে একটা তার, আর আরেকটা তার যাবে হচ্ছে আপনার এই দেখেন এ যাবে হচ্ছে কমনে, মানে 15 নাম্বার। আপনার হিউমিডিটি ফায়ারের জন্য একটা তার যাবে হচ্ছে একটা 15 নাম্বারের একটা, আর এটা যাবে হচ্ছে আপনার 19 নাম্বারে। এটা হচ্ছে আপনার হিউমিডিটি বলতে আপনার যে এটা দিয়ে আপনার কুইকলি যে তাপমাত্রা আর্দ্রতা তৈরি করা হয়, এটাকে বলে আল্ট্রাসনিক হিউমিডিটি ফায়ার। তো এটা লাইন হচ্ছে এইভাবে দিবেন আপনারা কানেকশনটা। তো আসুন হিউমিডিফায়ারগুলো এখন ওভার তাপমাত্রা যদি হয়ে যায়, তাপমাত্রা বেশি হয়ে গেছে, তো সেটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কিভাবে বা কন্ট্রোলার নিয়ন্ত্রণ করবে কিভাবে, সেটা একটা হচ্ছে আপনার ফ্যান দ্বারা, কুলিং ফ্যান। যদি ওভার তাপমাত্রা যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার কুলিং ফ্যানটা চালু হয়ে যাবে। তো এইটা কানেকশন দিবেন হচ্ছে এখানে দেখেন যে ইটি লেখা আছে। তো ইটি হচ্ছে কুলিং ফ্যানের জন্য। তো 16 নাম্বার একটা তার যাবে, আর একটা 15 নাম্বার যাবে। এটা হচ্ছে সবার জন্যই কমন। এটা কিন্তু আপনারা হিটারে এখানে লাইন দিবেন না, হিটারের জন্য কিন্তু অলরেডি এখানে দেওয়াই আছে। ঠিক আছে। তো কুলিং ফ্যানের জন্য 15 নাম্বার, 16 নাম্বার। আপনারা দেখেন যে তারটা এটা গেছে আপনার 15 নাম্বার, এটা গেছে 16 নাম্বার। আর আরেকটা তার গেছে
আপনারা দেখেন যে 15 নাম্বার, 15, 16 হচ্ছে আপনার কুলিং ফ্যানের জন্য। তো আপনাদের সাইজ অনুযায়ী আপনারা কুলিং ফ্যানটা ইউজ করবেন। আর ভিতরে যে বাতাস ছড়ায় সেটা আপনার বক্সের সাইজ অনুযায়ী ওইভাবে বানাবেন। যে আমি যে এখানে দেখাইছি যে ছোট বড়, সেটা আমারটা যে ফলো করতে হবে তা না। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনার ফ্যানটা চয়েস করে নেবেন। তো আসুন, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এগ টার্নিং। এটা হচ্ছে সার্ভো মোটর, এটা আপনার 3 তারের সার্ভো মোটর, এগ টার্নিং মোটর। আর এই মোটরটাকে কন্ট্রোল করার জন্য আপনার 2টা সুইচ লাগবে এরকম, এটাকে বলে লিমিট সুইচ। তো এটা আপনি কীভাবে কানেকশনটা দেবেন সেটা আমি দেখাই। মোটরের কানেকশন হচ্ছে 3টা। তো 3টার ভিতরে যে মাঝখানে যে কানেকশনটা আছে এটা হচ্ছে কমন। এই তারটা যাবে হচ্ছে আপনার 15তে কমন। আর আর বাকি 2টা কীভাবে কানেকশনটা হচ্ছে সেটা আমি দেখাই। 17 নাম্বার থেকে একটা লাইন নেবেন, 17, এই যে হচ্ছে 17 লেফট, মানে আপনার টার্নিং লেফট করবে যেটা। এই তারটা ফার্স্টে আপনি দিবেন হচ্ছে লিমিট সুইচ, এইটা এই পাশে একটা ইনপুট করাবেন। আপনারা কিন্তু এইটা ইউজ করবেন, অনেকে ঠিক মতো বুঝতে পারে না বিধায় এটা ইউজ করে। এটা ইউজ করলে কিন্তু সমস্যা হবে, কাজ হবে না। তো আপনারা ইউজ করবেন হচ্ছে এটা আর এটা। 17 নাম্বার থেকে লাইনটা বের করে আপনি লাগাবেন হচ্ছে এটাতে, আর এই লাইনটা থেকে আউট করে লাগাবেন হচ্ছে আপনি এটাতে। ঠিক আছে, সেম জিনিস আপনার আরেকটা যে লাইন আছে যে সুইচ, যে 17 এখন 18 নাম্বার লাইনটা সেম। আপনি এই 18 নাম্বার লাইনটা দিবেন হচ্ছে আপনার লিমিট সুইচ ইন হবে এখানে, আর আরেকটা থেকে যে আউট হয়ে এটা যাবে হচ্ছে আপনার এই পাশে। তো এগ টার্নিং এর জন্য যখন আপনার ফ্যানটা মোটরটা চলবে, যখন আপনার ট্রেটা সুইচে যাতা লাগবে তখন গিয়ে আপনার আর এগ টার্নিংটা হবে। ঠিক আছে, যদি সুইচে যাতা না লাগে সেই ক্ষেত্রে আপনার কন্টিনিউ ফ্যানটা ঘুরতে থাকবে। আর একটা নির্দিষ্ট সময় আসার পর অটোমেটিকই আপনার কন্ট্রোলার থেকে আপনার যে আউটপুট যে লাইনটা মোটরের জন্য সেটা অফ করে দেবে। ফার্স্টে আপনার এখানে সুইচে যাতে লাগলে দেন আপনার ফার্স্টে মোটর অফ হবে, আর ইন্টারনালভাবে যে পাওয়ার অনটা সেটা পরে আপনার কন্ট্রোল থেকে অফ করে দেবে। তো আপনি এইভাবে কানেকশনটা করলে কাজ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা হলো, তো কানেকশন দেওয়ার পর সময় দেখা যায় ট্রেটা টার্নিং হওয়ার পরে খাড়া হয়ে যায় একবারে। তো খাড়া যদি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি 17 নাম্বার লাইনটা 18কে দিয়ে দিবেন, আর 18 নাম্বার লাইনটা 17 লাইন লাগাবেন, মানে এক্সচেঞ্জ করে দিবেন। ডাইনেরটা বামে, বামেটা ডাইনে করে দিলে আপনার কানেকশনটা ঠিক হয়ে যাবে। তো আপনারা এইভাবে কানেকশনটা করতে পারেন। তারপরে যদি আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে নাও বুঝেন, বা আমাকে ডিসপ্লে দেওয়ার নাম্বার আমাদেরকে যোগাযোগ করবেন, তো আপনাদেরকে আশা করি হেল্প করতে পারবো। এই মূলত হচ্ছে এইভাবে কানেকশনটা, তো ফার্স্ট টাইম এইভাবে করতে হয়। তো ইন্টারনাল যে ভিতর ফাংশন যেটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম যে ব্যাক সাইড যেটা, যে কীভাবে কানেকশনটা দিতে হয়। তো আমি এখন এটা রান করেছি। তো এটা যে প্রোগ্রামগুলো আপনি কীভাবে সেট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আপনার বর্তমান তাপমাত্রা, এটা হচ্ছে বর্তমান আর্দ্রতা, আর আপনি যা সেট করবেন তা এখানে শো করবে। এটা হচ্ছে হিউমিডিটি, এটা বর্তমান না, এটা আপনার যা সেট করবেন যে তাপমাত্রা সেটা। ঠিক আছে, এটা হলো বর্তমানগুলো। আমি হাত দিয়ে ধরছি, দেখেন আপনার তাপমাত্রা বাড়তেছে, দেখেন আপনার তাপমাত্রা বাড়তেছে। ঠিক আছে, হিউমিডিটি যেটা এখন আর্দ্রতার যে মেশিনটা আমি চালু করতে পারতেছি না বিদায় আমি ফু দিলে দেখবেন যে বাড়বে। দেখেন আপনার বাড়ছে অলরেডি। ঠিক আছে, তো এখানে আমি দেখাই যে এইটা হচ্ছে আপনার যে বলছিলাম যে আপনাকে যে ভিতরে যে তাপমাত্রা ছড়াবে যে ফ্যানটা, সেটা হচ্ছে দেখেন আপনার এটা কন্টিনিউ রান আছে। আর ছোট ফ্যানটা কিন্তু আপনার অফ। তো অফ কেন? এটা হচ্ছে আপনার যে ওভার তাপমাত্রা হয়ে গেলে দেন আপনার এই ফ্যানটা চলবে। ঠিক আছে, আর এই ফ্যানটা হচ্ছে আপনার কন্টিনিউ, যেটা আপনার ভিতরে তাপটা ছড়াবে সেটা ফ্যান এটা। তাই এটা কন্টিনিউ ফ্যানটা চলতেছে পাওয়ার দেওয়ার সাথে সাথে, এটা অফ। তো এটা আপনি কীভাবে তাপমাত্রা সেট করবেন, তো এখানে দেখেন অনেকগুলো বাটন দেওয়া আছে। সেট বাটন ক্লিক করবেন, আপনার তখন এরকম আসবে। দেন আপনি যেটা চয়েস হয় বা আপনার যে তাপমাত্রা সেট করবেন সেটা আপনি এটা টিপ দিলে আপনার কমবে, এটা উপরটা টিপ দিলে বাড়বে। তো আপনার যত তাপমাত্রার প্রয়োজন হয় সেটা আপনি সেট করে নেবেন। যে আমি যেভাবে যে তাপমাত্রা দিব সেটাই যে আপনার ফলো করতে হবে তা না, কিন্তু আপনার যে তাপমাত্রার প্রয়োজন সেটা আপনি ইউজ করবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে ডেমোটা দেখাচ্ছি এখানে। দেন আপনি ওকে দিবেন।
ওকে দিলে আপনি দেখবেন যে এইচএইচ আসছে। এইচএসটা কি? এটা হচ্ছে আপনার আর্দ্রতা, এটাকে কন্ট্রোল করার জন্য। তো এটা আমি দেখাচ্ছি, সেম জিনিস, ওটা কমাইতে পারবেন, ঠিক আছে। ওকে দিলে আপনার সেভ হয়ে যাবে। আমি যে ভ্যালুগুলো দিলাম সেট বাটন থেকে, সেটা কিন্তু এখন শো করতেছে 37.7 আর 55। আবার দেখাই, সেট বাটন ক্লিক করলাম, সেটা দেখছেন আপনি এখানে আপনি চেঞ্জ করে নেবেন। ওকে ওকে। তো আপনার তাপমাত্রা যদি এইরকম বরাবর আসে, মানে এই ডিসপ্লে যে যদি এই বরাবর আসে, দেন আপনার হিটারটা অফ হয়ে যাবে। আর এখান থেকে যদি এই 37.7 থেকে যদি নিচে নামে, দেন আপনার হিটার চালু হয়ে যাবে, ঠিক আছে। এখন তো আমার হিটার দেখানোর কোনো অপশন রাখতে পারিনি বা সুবিধা করতে পারিনি, তাই জন্য আমি দেখাতে পারতেছি না। তো হিউমিডিটি যেটা সেম জিনিস, আপনার যা সেট করবেন তার থেকে যদি বেশি হয়, এখন কিন্তু বেশি আছে, বেশি থাকার কারণে আপনার যে আলট্রাসোনিক হিউমিডিফায়ারটা অফ আছে। তো যা সেট করবেন তার চেয়ে বেশি থাকলে অফ থাকবে। আর যা সেট করবেন, মানে এখানে 55 আছে, 55 থেকে যদি -5 হয়, মানে 55 থেকে 5 নিচে নামলে দেন আবার হিউমিডিটি চালু হবে। অনেকেই কিন্তু এই মিস্টেকটা করে বা অনেকেই বোঝে না, যারা নতুন। তো তারা মনে করে যে আপনার আর্দ্রতা মেশিনে চলে না কি জন্য। না, এটা হচ্ছে আপনার এখানে ভিতরে আপনার ইন্টারনাল ভ্যালু দেওয়া আছে, যেটা হলো আপনার যা সেট করবেন তার থেকে 5 নিচে নামলে দেন আপনার হিউমিডিটি ফায়ারটা চালু হবে। তো আপনি চাইলে ওই ভ্যালুটা আপনি চেঞ্জ করতে পারেন, যে 1% 2% চেঞ্জ করতে পারবেন, আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন এরকম। তো আরেকটা বিষয় যেটা হলো, তো অনেক মেশিনগুলোতে দেখা যায় আপনার 37.7 আসলে অন হয়, আর সরি আপনার 37.7 হলে আপনার স্টপ হয়। তো কততে আসলে আপনার অন হবে, সেটা আপনি কিভাবে ফাংশনটা আনবেন বা আপনি কিভাবে সেটটা করবেন, ঠিক আছে। অনেকে দেখা 37.7 রাখছে, তো অনেকে দেখা যায় আপনার 37.5 হলে যেন লাইটটা চালু হয়, বা অনেকে 37.2 রাখে। তো ওই ফাংশনটা আপনি সেভ করবেন কীভাবে? তো 37.7 আসলে তো স্টপ হবেই। তো আসুন দেখি কীভাবে করতে হয়। সেট বাটনটা টিপ দেবেন, মানে ধরে রাখতে হবে, সেট আর আপ বাটন এই দুটো একসাথে প্রেস করতে হবে, চালিয়ে দিতে হবে। প্রেস করার সাথে সাথে দেখবেন যে আপনার এই অপশনটা আসবে। তো এই অপশনটা আপনার ধরার দরকার নেই, তো আপনি ওকে ক্লিক করবেন, P2 আসবে, সেটা আপনার ধরার দরকার নেই। আবার প্রেস করবেন, P3 আসবে, সেটা আপনার ধরার দরকার নেই। আপনি P4 গিয়ে আপনি 36.5 আছে অলরেডি এখানে সেট করা আছে, 2 কম বেশি করা আছে। 37.7 আসলে স্টপ হবে, আর 37.5 আসলে আপনার অন হবে। আপনি যদি এটা চেঞ্জ করতে চান, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি 5-এর জায়গায় 2 বা 3 করতে পারবেন। আপনি এই যে এখানে মাইনাস বাটনটা ক্লিক করে, ডাউন বাটনটা আপনি যদি 4 করেন, তাহলে আপনার 37.4 আসলে হিটারটা অন হবে বা বাল্বটা অন হবে। আর আপনি ওই যে ওখানে যে আপনি 37.7 করছেন, সেখানে 37.7 আসলেই আপনার অফ হয়ে যাবে। তো আপনার এই ছাড়া আর কিছু করা লাগবে না। তো আপনার ওকে বাটন টিপ দেন। হ্যাঁ, বেশ, এটা আপনার সেটিংটা হয়ে গেল, ঠিক আছে। দেখেন আপনার সেটিংটা হয়ে গেছে। আপনার 37.7 আসলে আপনার স্টপ হবে, আর আমি ওখানে যে 37.4 করছি, 37.4 হলে আপনার চালু হবে। আপনি এইভাবে সেটিংটা করবেন, বা আপনার যদি প্রয়োজন হয় এটা কম বেশি করার, সেটা আপনি করে নিতে পারবেন। তো আরেকটা যেটা হলো আপনার এগ টার্নিং, যারা আপনার অটোমেটিক এগ টার্নিংয়ের জন্য করে থাকেন, তো তাদের জন্য এটা হচ্ছে আপনার ডাউন বাটন টিপ দিলে আপনার এই যে একটা যে অ্যালার্ম বাজতেছে, সেটা আপনার তাপমাত্রা বেশি বা কম যে বিভিন্ন রকম অ্যালার্ম হয়, সেটা আপনাকে দেখাবে এই অ্যালার্মটার মাধ্যমে। আবার টিপ দিলে আপনার অ্যালার্মটা অফ হয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটা যেটা হলো আপনার যে এগ টার্নিংটা আপনি কাজ হচ্ছে কিনা, যেটা আমি পূর্বে বলেছি যে আপনার যে এগ টার্নিং খারাপ হয়ে গেছে, তাই না। তো ওটা মোটর লাগানোর পরে আপনি ফার্স্টে এগ টার্নিংটা যেটা আছে, এটা ক্লিক করেই আপনি চেক করে নেবেন যে কানেকশনটা ঠিক মতো আছে কিনা, ঠিক আছে। তো আপনি এটা ক্লিক করলে যে আপনার অটোমেটিক টার্নিং হবে। যদি দেখেন যে আপনার কানেকশনটা যদি উল্টাপাল্টা হয়, দেখবেন খারাপ হয়ে গেছে, দেন আপনি ওই যেটা বলেছিলাম যে 17-18 চেঞ্জ করে নেবেন, সেটার পর আপনি লাইনটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। তো আপনি অনেক সময় দেখা যায় ম্যানুয়াল ইনকিউবেটর, আপনার অটোমেটিক ইনকিউবেটর জন্য ডিম যখন বসাবেন, তো দেখা যায় আপনার ডিমের যে র্যাকটা আছে সেটা সোজা করতে হয়, বা প্রয়োজন মতো অনুযায়ী আপনার আপ ডাউন করতে হয় এভাবে, ঠিক আছে। তো সেই জন্য আপনার এগ টার্নিংয়ের জন্য হচ্ছে এই বাটনটা, এটা যখন ক্লিক করব, দেখেন আমি মোটরটা কিন্তু রান ঘুরতেছে। আমি যখন সুইচ ছেড়ে দিব, অফ হয়ে যাবে।
আবার ক্লিক করব, দেন আবার অপোজিট সাইডে ঘুরতেছে এইভাবে। যখন আপনার এই টার্নিং আপনার যে এক ট্রে যেটা আছে সেটা ট্রে, যখন আপনার এই লিমিট সুইচে যখন যাতে প্রেস হবে, দেন আপনার এটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো আচ্ছা, আর যেটা হলো আপনারা এক টার্নিংয়ের জন্য যে টাইমটা সেট করবেন কীভাবে সেটা এখন দেখাবো। যে টাইম সেট করার জন্য যে এক টার্নিং মানে কয় ঘন্টা পর পর আপনার এক টার্নিংটা হবে, সেটা আপনি চাইলে টাইমটা সেট করতে পারবেন। তো টাইম সেট করতে হলে আপনার সেট বাটন আর এই ডাউন বাটনটা ক্লিক করতে হবে। তো এই দুটো ক্লিক করলে আপনার F1 আসবে। তো এখানে আপনার 90 মিনিট দেওয়া আছে, মানে 1.5 ঘন্টা পর পর আপনার টার্নিং হবে, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনার ডাউন বাটন বা বাটন যেটা প্রয়োজন হয় সেটা আপনি কম বেশি করে এটা আপনি সেট করতে পারবেন F1-এ। তো F1-এ আপনি এটা চেঞ্জ করবেন, আর বাকিগুলোতে আপনার ধরা লাগবে না। তো F2 আছে, সেটা আপনার ধরা লাগবে না। তো এই বাকি ফাংশনগুলোতে আপনি ধরবেন না, অনলি F1, মানে এখানে যে F1 আসবে সেটাতে আপনি যে যে মিনিট চান বা কয় ঘন্টা পর পর সেটা আপনি বসে দিলেই হবে। সেভ হয়ে গেছে। তো ঠিক আছে, আপনার যে ওখানে F1 যে F1 যেটা আসবে সে যে টাইমটা বসাবেন, তো ওখানে আপনার ওই টাইমটা বসালে সেই অনুযায়ী আপনার এক টার্নিংটা হবে। আর ইনকিউবেটর যে কীভাবে কানেকশনটা দিতে হয়, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের হেল্প হবে। আপনাদের যদি এইটা কানেকশনটা যদি না বুঝতে পারেন, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসপ্লে দেওয়ার নাম্বারে। হ্যাঁ, আরেকটা যেটা হইলো আপনার, তো অনেক সময় দেখা যায় আপনার মিটার দিয়ে যে তাপমাত্রা অনেকে মাপি আমরা, তো মিল থাকে না। তো এইটা মিল রাখার জন্য কিন্তু এখানে ফাংশন দেওয়া আছে ভিতরে। অনেকে বলে আপনার অ্যাডজাস্ট ফাংশন আছে, যেটা আপনার অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট করা যায়, সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো এটার সাথে যে ম্যানুয়াল বই থাকে, সেই ম্যানুয়াল বইতে এটার ভিতরে কী কী ফাংশন আছে, আপনার যে ধরনের ফাংশন চান সব ফাংশন এটার ভিতরে আছে, সেটা আপনার বই দেখে নেবেন। তারপরে যদি আপনারা না বুঝতে পারেন বা আপনাদের কনফিউজ হয়, আপনারা ঠিক মতো করতে পারতেছেন কিনা বা কীভাবে সেটিং করবেন সেটা আমাদেরকে বলবেন। আপনাদের কথা অনুযায়ী আমরা অপশনগুলো বলেই আপনার অনুযায়ী করলেই আপনাদের কাজগুলো সঠিক হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স।